এক দাদা আমাকে কমেন্ট করেন, ওনার কমেন্টে ওনার প্রশ্ন হলো 60 ভোল্ট ইনপুট আপনি কি দুটো প্যানেলের সিরিজ কানেকশন করেছেন? প্যানেলের ভিওসি কত আর কত ওয়াটের? আমারও সেম ইনভার্টার আছে। তো দাদা আপনাকে আমি বলে দেই আমার কি আছে না আছে, এখানে আগে দেখিয়ে দিচ্ছি কত কি আছে, এটা দেখে নিন, তারপরে আমি আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি। এখানে যে ডিটেলসগুলো দেখাচ্ছে তারপর আপনাকে আমি ডিটেলসে বলে দেবো। আচ্ছা, এখানে এখন এবার দেখাবে ভোল্টেজ হচ্ছে টোটাল 45 ছিল এই মুহূর্তে, কারণ সূর্য একটু ডাউনে আছে বলে 45 ভোল্টেজ দেখাচ্ছে। তো যেটা আমি আগেও দেখিয়েছি, আমার কাছে এক জোড়া ব্যাটারি আছে, 120 অ্যাম্পিয়ারের করে ব্যাটারি। আর এটা আপনারা জানেন স্মার্টেন 2500 ভিএ, সত্যি খুবই ভালো ইনভার্টারটা। সো আপনাদেরকে আমি ওখানে গিয়ে লাইভ দেখাচ্ছি যে আমার প্যানেলের ভিওসি কত আর আমি করেছিটা কি। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। আমার কাছে টোটাল প্যানেল আছে এখানে 6টা, দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6। হ্যাঁ, আমার কাছে টোটালে এখানে 6টা প্যানেল আছে। আগেই বলে দিই আমার এক একটা প্যানেল হচ্ছে 12 ভোল্টের, ঠিক আছে? আমার 12 ভোল্টের প্যানেল, সেখানে 6টা প্যানেল আছে। সেই প্যানেলগুলোর আউটপুট কি আছে আমি সেটাও ডিটেলসে দেখাচ্ছি, আর কানেকশানটা কি করেছি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কানেকশানটাও দেখাচ্ছি, তার আগে এখানে দেখিয়ে দিই কি আছে। দাঁড়ান একটু, জাস্ট ওয়েট। দেখতে পাচ্ছেন 225 ওয়াট প্যানেল, পাওয়ার ভোল্টেজ ম্যাক্সিমাম 21 ভোল্ট, আর ওপেন সার্কিট ভোল্টেজ আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কারেন্ট কত আসছে, 10.72 অ্যাম্পিয়ার। আর আমার ম্যাক্সিমাম যেটা কারেন্ট আসবে যে 25 ভোল্ট। সো আপনাদেরকে আর একটা জিনিস দেখাই, আমার কানেকশানটা কি আছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমার 36 ভোল্টের কানেকশান করা আছে, দেখতে পাচ্ছেন 36 ভোল্টের সেট আপ আছে। 3টে প্যানেলকে আমি সিরিজে করেছি, আর এখানে 3টে প্যানেলকে সিরিজে করেছি। 3টে প্যানেল করে সিরিজ করে আমি নিচে লাইন নিয়ে গেছি 3টে পেয়ারে। আমার 36 ভোল্টের সেট আপ। যেহেতু আমার ইনভার্টার 24 ভোল্ট কিন্তু ও সাপোর্ট করে 36 ভোল্ট, তার জন্য আমি 36 ভোল্টের সেট আপ করেছি। সেখানে 36 ভোল্টের সেট আপে আমার যদি ভোল্টেজ মানে সূর্যের আলো খুবই কম থাকে সেখানেও জেনারেট হয়। এবার এটা করার মেন কারণটাই ওটা যে যদি খুবই ভোল্টেজ কম থাকে সূর্যের, তবুও কারেন্ট জেনারেট হবে যদি 24 ভোল্টের ওপরে থাকে। আমার সন্ধ্যের দিক করেও আমি আপনাদেরকে কোনো একদিন আমি আপনাদেরকে লাইভ দেখাবো, সেটা সময় কত থাকবে টাইমটাও দেখিয়ে দেবো, যে সেই সময়েও আমার কারেন্ট জেনারেট হয়। তার একটাই কারণ যে আমার ভোল্টেজটা 36 ভোল্টে করা আছে, তাই যখন সূর্যের ভোল্টেজ একদম থাকে না কোনো রকমই, সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, সেই সময়েও আমার কারেন্ট জেনারেট হয়। এই জন্য 36 ভোল্টে সেট আপ করা আছে। যে দাদা আমাকে কমেন্ট করেছিলেন ওনাকে বলবো, যদি আপনার স্মার্টেন 2500 ভিএ থেকে থাকে এমপিপিটি টেকনোলজি, তাহলে আপনি 36 ভোল্টের পেয়ার করতে পারেন। 36 ভোল্টের যদি সেট আপ করেন আপনারও ভোল্টেজটা দেখবেন লোড ক্ষমতাটা অনেক বেশি বেড়ে যাবে, আর ব্যাটারি একটু ফাস্ট চার্জ হবে, আর বেশিক্ষণ পর্যন্ত চার্জ করতে পারবেন। আর আরও একটা কমেন্ট ছিল, আমি এর সঙ্গেই বলে দিচ্ছি। কমেন্টটা ছিল আর এক দাদার, যে আপনার সোলার সিস্টেম করতে কত টাকা খরচ হয়েছে আর কি প্যানেল ব্যবহার করেছেন, এর ওয়াট কত? আমি এর ওয়াট কত আগেও বলেছি, বাট আমি আবার বলছি, এর ওয়াট হচ্ছে 225 ওয়াট। মানে এই এক একটা প্যানেল দেখছেন, এই প্যানেল এক একটা হচ্ছে 225 ওয়াট করে। আর অ্যাম্পিয়ার আছে 10.72 অ্যাম্পিয়ার এক একটা প্যানেলের।
আর আমার খরচা পড়েছে, আমি চাইবো না যে আমার মতো আপনাদেরও খরচাটা বেশি পড়ুক। আমি যেহেতু 12 ভোল্টের সেট আপ নিয়েছি, তার 12 ভোল্টের প্যানেল নিয়েছিলাম, তখন যদি আমি ডাইরেক্ট 24 ভোল্টের প্যানেল নিতাম তাহলে খরচাটা অনেক কম আসতো। আমার এই প্যানেলগুলো এক একটা পেয়ারে মানে 12 ভোল্ট করে আমি 3টে পেয়ার প্যানেল কিনেছিলাম, 3 জোড়া। তো 3 জোড়া প্যানেলে আমার তখন পড়েছিল 45,000 টাকা। তার কারণ এক একটা জোড়া 12 ভোল্ট প্যানেলের দাম 15,000 টাকা, যেটা আমি আপনাদেরকে আগেও ভিডিওতে বলেছি মনে হয়। আর যদি না বলে থাকি তাহলে আমি একটা ভিডিও বানিয়েছি, যেটা পোস্ট করা হয়নি এখনও, এডিটিং কমপ্লিট হয়নি, ওটা লাইভ ছিল না। সো আপনারা সেই প্যানেলটা দেখতে পারেন, আমি ওখানে ডিটেলসে বলেছি কোনটা নিলে ভালো হবে। আর আমি আজকে আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে 24 ভোল্টের প্যানেল নেবেন। 24 ভোল্টের যদি আপনি প্যানেল নেন 450 ওয়াটের, আমার এই দুটো মিলে 450 ওয়াট, সেখানে আমার 15,000 টাকা খরচা। আপনি যদি আমি ডেডিকেট করব না কোনো ওয়েবসাইটকে, বাট আমি এটা বলবো যে আপনারা ওয়েবসাইটে দেখবেন, কোনো না কোনো ওয়েবসাইটে, যেখানে আপনি বা অ্যামাজনে দেখতে পারেন, যেখান থেকে অ্যাকচুয়ালি আমি কিনেছি। অ্যামাজনে দেখবেন আপনি 18 থেকে 19,000 টাকার মধ্যে আপনি প্যানেল পেয়ে যাবেন, যেই প্যানেলগুলো আপনার 24 ভোল্টের হবে আর এক একটা 450 ওয়াট করে। মানে আপনি 18 থেকে 19,000 টাকা খরচা করলে 24 ভোল্টের প্যানেল পেয়ে যাবেন। তো আপনি যদি 18 থেকে 19,000 টাকা খরচা করেন, দেখবেন আপনাদের 900 ওয়াটের প্যানেল চলে এসছে। আর একটা কথা কি, তাহলে আপনি যখন মানে 18 দুগুণে 36,000 টাকা খরচা করবেন, দেখবেন 1800 ওয়াটের প্যানেল পেয়ে যাবেন, যেখানে আমি 45,000 টাকা খরচা করার পরে পেয়েছি 1350 ওয়াট। তো সেখানে আপনারা একবার দেখতে পারেন। আর স্মার্টেনের 2500 VA যেটা আছে, আমি বলবো অবশ্যই খুব ভালো, কিন্তু এর আপডেট ভার্সন একটা বেরিয়েছে, সেটা হচ্ছে 2675। সেটা নিলে আপনারা, যেটা আমি 24 ভোল্টের যে প্যানেলের কথা বললাম, 1800 ওয়াট আপনি প্যানেলগুলো আরামসে লাগাতে পারবেন। ওর প্যানেল ক্যাপাসিটি আরও বেশি, কারণ ওটা 75 অ্যাম্পিয়ার পর্যন্ত কারেন্ট সাপোর্টেড করা আছে। তো আপনারা দেখুন, যেটা ভালো বুঝবেন। আর একটাই কথা বলবো, আর কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট করুন। আর একটা কথা বলি, আপনাদের সোলার সম্বন্ধে যে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা আমাকে করতে পারেন। তার কারণ বাই প্রফেশনাল আমি সোলার টেকনিশিয়ান। সো আপনাদের যে কোনো রকম সমস্যা হোক বা যা কিছুই হোক না কেন, আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই সেটার উপরে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সারাদিন তো সোলার নিয়েই কাজে পড়ে থাকি বলে আজকে লেট হলো অনেক ভিডিওটা পোস্ট করতে, এই ভিডিওটা। আর একটা ভিডিও কমপ্লিট করে উঠতে পারিনি। তো আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। ধন্যবাদ। এরকমভাবেই পাশে থাকুন, সঙ্গে থাকুন। আর যা কিছু সমস্যা হবে কমেন্ট করবেন, আমি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি তো বলতে এটা ভুলে গেলাম যে আমার টোটাল কস্ট কত পড়েছিল। সো ওইদিকে 45 আর এদিকে ইনভার্টারে পড়েছিল 16,000, মানে আমার টোটাল পড়েছিল 61,000। আর ব্যাটারি যদি বলেন, ব্যাটারি আপনার উপর ডিপেন্ড করছে আপনি কতটা ইউজ করবেন। কিন্তু আমি বলবো যে 120 অ্যাম্পের ব্যাটারি না নিয়ে আপনারা 200 অ্যাম্পের ব্যাটারি এক জোড়া নেবেন, তাহলে আপনার অনেক বেশি বেনিফিট পাবেন, যেটা আমি প্রথমবারেই ভুল করেছি। আমি চাইবো না যে আপনারা কেউ সেই ভুলটা করুন। তো 200 অ্যাম্পের সোলার ব্যাটারি যদি একবার নেন, আমার মনে হয় আপনি একটা ইনভার্টার টেকনোলজি কনভার্টেবল এসি বা এক টনের ইনভার্টার টেকনোলজির এসি খুব ভালোভাবে বাড়িতে চালাতে পারবেন। সো থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আর যতটা পারবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে আমার অনেক বেশি হেল্প হবে। এখন আপনাদের অনেক বেশি আমার হেল্পের প্রয়োজন। তাই আরেকবার বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেটার সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ।